আপনি কি কখনো ভেবে দেখেছেন কোনো মেয়ে কোনো অকারণে আপনার কথা ভাবতে থাকে? তার জীবনে যতজন মানুষই থাকুক না কেন, তার মনের এক কোণে যেন সবসময় আপনার জন্য একটা বিশেষ জায়গা থেকেই যায়। আজ আমরা এমন 5টি শক্তিশালী উপায়ের কথা বলবো, যেগুলি মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি এবং যা কোনো মেয়ের মনে আপনার ছাপ গভীরভাবে বসিয়ে দিতে পারে। ফ্রেন্ডস, আপনাকে স্বাগত। এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি শুধু ইমপ্রেস করার ব্যাপার নয়, বরং এমনভাবে একজন মেয়ের মনে নিজের জায়গা করে নেওয়ার ব্যাপার যাতে সে বারবার শুধু আপনাকেই মনে করে, প্রতিটি পরিস্থিতিতে মনে করে, এমনকি ভাবনা থেকে আপনাকে বাদই দিতে না পারে। এটা এক ধরনের সাইকোলজিক্যাল খেলা, যেটা সবাই বুঝতেও পারে না, আর ঠিকভাবে খেলা সবার কাজও নয়। ভাবুন তো, আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যে আপনি কারো সাথে কথা বললেন, কিছুদিন পর সে আপনাকে ইগনোর করতে শুরু করলো, বা আপনি তার জন্য অনেক কিছু করলেন কিন্তু সে কখনো আপনাকে সেই গুরুত্ব দিল না যেটা আপনি চেয়েছিলেন? যদি এমন ঘটে থাকে তাহলে আপনি একা নন। কিন্তু প্রশ্ন হলো, এমন কেন হয় এবং কিভাবে এটা বদলানো যায়? এমন কি কোনো উপায় আছে যার মাধ্যমে কোনো মেয়ে নিজেই আপনাকে লক্ষ্য করতে শুরু করে, আপনার কথা ভাবে আর আপনার গুরুত্ব অনুভব করে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজ আমরা এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশলের কথা বলবো যেগুলি কোনো মেয়ের মস্তিষ্কে আপনার ছায়া বসাতে পারে। এমন সব কৌশল যেগুলি ব্যবহার করে থাকেন বড় বড় ডার্ক সাইকোলজিস্ট আর মাস্টার ম্যানিপুলেটররা। আর আপনি যদি এই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি এমন কিছু জানতে পারবেন যা 95% মানুষ কখনো বুঝতেই পারে না। তাই বন্ধুরা, তৈরি হয়ে যান, কারণ আজকের এই তথ্য আপনার জীবনটাই পাল্টে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। পদ্ধতি 1, মাইন্ড গেম, জেগার্নিক ইফেক্টের ব্যবহার। যদি আপনি কোনো মেয়ের মনে জায়গা করে নিতে চান, তাহলে সরাসরি সহজ পথটা ধরা চলবে না। আপনি যদি ভাবেন বারবার মেসেজ করে, তার প্রতিটি পোস্টে কমেন্ট করে বা সর্বক্ষণ তার সাথে কথা বলে আপনি তার মনে জায়গা করে নিতে পারবেন, তাহলে আপনি বিশাল একটা ভুল করছেন। কিন্তু কেন? কারণ আমাদের মস্তিষ্ক সেই জিনিসগুলোর ব্যাপারে বেশি ভাবে যেগুলো পুরোপুরি তার আয়ত্তে আসে না। ভাবুন তো, যখন কোনো মানুষ হঠাৎ করে আমাদের থেকে দূরে সরে যায়, বা যখন কেউ প্রেডিক্টেবল নয় বা যাকে পূর্বানুমান করা যায় না, তখনই আমাদের মন বারবার সেই মানুষটির কথা ভাবতে থাকে। এই বিষয়টিকে মনোবিজ্ঞানে বলা হয় জেইগার্নিক এফেক্ট। যখন কোনো কিছু অসম্পূর্ণ থেকে যায়, তখন মন সেটিকে সম্পূর্ণ করার জন্য অস্থির হয়ে ওঠে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে তার জীবনে এক ধরনের মিস্ট্রি ফ্যাক্টর হয়ে উঠতে হবে। কখনো বেশি গুরুত্ব দিন, আবার কখনো একেবারে অদৃশ্য হয়ে যান। মেয়েটিকে এই অনুভব করান যে সে আপনাকে পুরোপুরি বুঝতে পারেনি। যখনই কথা বলবেন, এমন কিছু বলুন যা তাকে ভাবতে বাধ্য করে। উদাহরণস্বরূপ, যদি মেয়েটি আপনাকে জিজ্ঞেস করে, তোমাকে এত কম দেখা যায় কেন, তখন সরাসরি উত্তর দেবেন না, বরং বলুন, সবাইকে সবসময় পাওয়া দরকার হয় না, তাই না? কখনো কখনো দূরত্বই কিছু জিনিসকে আরও স্পেশাল করে তোলে। এখন ভাবুন তো, মেয়েটি বারবার ভাবতে থাকবে আসলে সে কি বলতে চেয়েছিল, এবং এভাবেই ধীরে ধীরে তার মনের মধ্যে আপনার একটা বিশেষ জায়গা তৈরি হয়ে যাবে। তবে প্রশ্ন হলো, শুধু মিস্ট্রি বা রহস্য হয়ে থাকা কি যথেষ্ট, নাকি আরও কিছু গুরুত্বপূর্ণ আছে? তা জানতে থাকুন, কারণ পরের কৌশলটি আরও বেশি কার্যকর ও মারাত্মক। পদ্ধতি 2, ইমোশনাল অ্যাঙ্কার, অনুভূতিতে যুক্ত হন, নিয়ন্ত্রণ রাখুন নিজের হাতে। যদি আপনি সত্যিই কোনো মেয়ের মনে নিজের ছাপ বসাতে চান, তাহলে শুধু তার আশেপাশে থাকা যথেষ্ট নয়, আপনাকে তার অনুভূতি বা ফিলিংসের সাথে যুক্ত হতে হবে। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে বসে। তারা ভাবে মেয়েটির প্রতিটি দুঃখে, ব্যথায় অংশ নিয়ে তার কাছাকাছি যাওয়া যায়। কিন্তু সত্যি হলো, আপনি যদি সবসময় তার জন্য উপস্থিত থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার গুরুত্ব কমে যাবে। সে আপনাকে ফর গ্রান্টেড বা অবহেলা করা শিখে যাবে। তাহলে সঠিক উপায় কি? ইমোশনাল অ্যাঙ্কারিং মানে হলো এমনভাবে তার অনুভূতিকে স্পর্শ করা যাতে সে যখনই কোনো বিশেষ অনুভূতির মধ্য দিয়ে যায়, তখনই সে আপনাকেই মনে করে। উদাহরণস্বরূপ, ধরুন মেয়েটি কোনো সমস্যায় আছে, আর আপনি যদি শুধু তাকে সান্ত্বনা দেন, তাহলে আপনি বাকি সবার মতোই সাধারণ একজন হয়ে যাবেন। কিন্তু আপনি যদি তাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি যোগাতে পারেন, তাহলে সে যখনই নিজেকে শক্তিশালী অনুভব করবে, তখনই তার মস্তিষ্কে প্রথম যে নামটা আসবে সেটা আপনার। এটা কিভাবে করবেন? যদি সে বলে, এই শোনো, আমার অনেক টেনশন হচ্ছে, বুঝতে পারছে না কি করব, তখন আপনি বলবেন না, কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। বরং এর পরিবর্তে বলুন, ওহ, এমন কি হলো? বুঝতে পারছি। অনেক সময় ছোট ছোট মুহূর্তগুলোই পুরো দিনটাকে খারাপ করে দেয়। এভাবে সে অনুভব করবে আপনি তার অনুভূতিগুলোকে গুরুত্ব দেন এবং সিরিয়াসলি নেন। আর মানুষ সবসময় সেখানেই বেশি সংযোগ অনুভব করে যেখানে তাকে সত্যিকারে বোঝা হয়। ইমোশনাল হাই ও লো তৈরি করুন।
যদি আপনি মেয়েটিকে সবসময় শুধু খুশি রাখেন তাহলে সেটা ধীরে ধীরে তার কাছে স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু মাঝে মাঝে তার অনুভূতিকে নতুন দিকে ঘোরান, তাহলেই সে ইমোশনালি ইনভলভড হতে শুরু করবে। মাঝে মাঝে তাকে ঠাট্টা করুন, তুমি এত স্মার্ট হওয়ার অভিনয় করো না, আমি জানি আসল মাস্টার মাইন্ড কে। মাঝে মাঝে তার প্রশংসায় এভাবে বলুন, তোমার চিন্তাভাবনা সত্যিই অন্যদের থেকে আলাদা, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এর ফল কি হবে? সে নিজেই ধীরে ধীরে আপনার কাছ থেকে তার অনুভূতির প্রতিক্রিয়া চাইবে, আর যখনই কাউকে মনে হয় ও আমার অনুভূতিকে বোঝে, সেই জায়গায় এক অদ্ভুত টান তৈরি হয়। আপনার সবচেয়ে পছন্দের ট্রিক কোনটা? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।